ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে 210টি আসন পেয়ে সরকার গঠনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। বগুড়া 6 আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে জয় পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অন্যান্য আসনে বিজয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের দিকে। এরই মধ্যে দেশের বিভিন্ন আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, যেখানে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। বগুড়া 6 আসনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে 1,61,651 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 73,180 ভোট। ঠাকুরগাঁও 1 আসনে 2,32,632 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন 1,36,812 ভোট। ঝিনাইদহ 1 আসনে বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। কক্সবাজার 1 আসনে 95,840 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 73,934 ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন পেয়েছেন 47,930 ভোট। টাঙ্গাইল 5 আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু 1,29,943 ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ির প্রতীকে 1,04,462 ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ধানের শীষ প্রতীকে 1,60,351 ভোট পেয়েছেন তিনি। লক্ষ্মীপুর 3 আসনে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ধানের শীষ প্রতীকে 1,04,879 ভোটে বিজয়ী হয়েছেন। আব্দুল হামিদ, RTV।